আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে যে কোনো ধরনের ডিজিটাল ঘড়ি সময় সেট করে নিতে পারবেন খুব সহজে। আমরা দেরি না করে মূল ভিডিও যাব তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। সো লেটস গো। দর্শক, এখন আমরা দেখাবো একটি ডিজিটাল ঘড়ি কিভাবে টাইম সেট করবেন। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে শিখতে পারবেন কিভাবে একটি ডিজিটাল ঘড়ি টাইম ঠিক করতে হয়। দেখুন দর্শক, ঘড়ির উল্টো পিঠে 4টা অপশন আছে। এই যে সুইচ, এগুলো কিন্তু সুইচ, 4টা সুইচ আছে: রিসেট, অ্যাডজাস্ট, মোড বা সেট আর এক্সিট। তো এক্সিটটা হলো আপনার যে কোনো অপশন থেকে বেরিয়ে আসার জন্য, যে আপনি টাইম সেট করলেন সব কিছু ওকে, এখন আপনি এক্সিট বাটন করে নিউট্রাল করে দিবেন। আর মোড হলো, মোডের প্রতিটি প্রেসে আপনার এক একটা ঘর সিলেকশন হবে। যেমন প্রথমে তারিখের, বছরের ঘর, তারপর মাসের ঘর, তারপর হলো আপনার দিনের ঘর, তারপর হলো সময়, ঘন্টা, মিনিট। এগুলো কিন্তু প্রতিটি প্রেসে আপনার ওই এক এক কোডে যাবে। তারপর আপনি দেখা যাচ্ছে সময় ঠিক করবেন, তাহলে আপনি মোড প্রেস করে করে ঘন্টার ঘরে নিয়ে গেলেন। তারপর কিন্তু এই অ্যাডজাস্ট বাটন প্রেস করে করে আপনাকে ওই সময়টা পরিবর্তন করতে হবে। দেখা যাচ্ছে 4টা দরকার আপনার, এখন বেজে আছে 3টা, একবার চাপ দিলেই 4 হয়ে যাবে। এইভাবে আপনার কিন্তু এটা চাপ দিয়ে বাড়িয়ে বাড়িয়ে টাইমটা ঠিক করতে হবে। আর তারপরে আছে রিসেট। রিসেট মানে কি, আপনি ঘড়িটা নতুন করে রিসেট দেবেন। মানে রিসেট প্রেস করলে একটা অ্যালার্ম দিয়ে ঘড়িটি রিসেট হবে, তখন আপনি নতুন করে টাইম সেটিং করে নিতে পারবেন। তো দর্শক, এখন আমরা দেখাবো যে কিভাবে আপনি টাইম সেট করবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক দিবেন। তো এখন আমরা প্রথমে দেখুন একটা রিসেট বাটনে চাপ দিয়ে রিসেট করে নিচ্ছে। এটা অপশনাল, আপনি করতেও পারেন না করতে পারেন, তারপরও প্রোগ্রামটা নতুন করে রিসেট করে নেওয়াই ভালো। এখন আমরা টোটালি রিসেট করে নিলাম। দেখুন 11:59, হ্যাঁ, এরকম একটা আপনার চলে আসবে। তো এখন আমরা কিন্তু টাইম সেট করব। তাহলে প্রথমে আমরা মোড অপশনে প্রেস করব। দেখুন একবার মোড চাপ দিলে আমার মানে সালটা সিলেক্ট হয়ে গেল। অ্যাডজাস্ট বাটন প্রেস করে করে আমরা 26 সালে নিয়ে যাব। দেখুন 26 সাল। তাহলে এখন 26 সাল সিলেক্ট হয়ে গেল। এবার আমরা মাস সিলেক্ট করব। তাহলে আবার মোড বা সেট অফ বাটনে চাপ দেব, দিয়ে এখন মাস আমরা কিন্তু, তো এখন মাসের ঘরে চলে গেল। তো মাস চেঞ্জ করতে হলে আমাদের পরবর্তীতে আবার অ্যাডজাস্ট বাটন প্রেস করতে হবে। তো অ্যাডজাস্ট বাটন প্রেস করতে করতে আমরা মাসে নিয়ে যাব। তো দেখুন মাস ওভার হয়ে গেলেও সমস্যা নেই, রিসেট দেওয়া লাগবে না। আপনারা এই যে 12-র পরে কিন্তু আবার 1 থেকেই শুরু হবে। এখন 2 মাস, তো এখানেই থাকবে। এখন আমরা আবার মোড অপশনে চাপ দেবো। তারপরে এবার আমরা আবার অ্যাডজাস্ট অপশনে চাপ দিয়ে, এটা হলো কত তারিখ আজকে, সেই তারিখে আমরা নিয়ে যাব। তো দেখুন আমরা এইভাবে বাড়িয়ে বাড়িয়ে আজকে 28 তারিখ, আমরা কিন্তু 28 তারিখে সিলেক্ট করলাম। এখন পরবর্তীতে আমাদের সময়টা ঠিক করা লাগবে। সেট বাটন বা মোড বাটন ওটাতেই চাপ দেব, দিলে আমরা কিন্তু এখন ঘন্টার ঘরে চলে আসলো। তো এখন ঘন্টা আমরা টাইমটা ঠিক করে নেব। তো অ্যাডজাস্ট বাটন প্রেস করে করে 10টা পর্যন্ত নিয়ে যাব। দেখুন 10। তাহলে এবার হলো আমরা মিনিটে যাব। তাহলে মিনিটে যাইতে হলে আমাদের আবার সেট বাটনে একবার প্রেস করতে হবে। তারপরে আবার অ্যাডজাস্ট বাটন প্রেস করে করে আমরা ওই যে 42, 42 মিনিটে চলে যাব। চল্লিশ, 41, 42, এতক্ষণে 1 মিনিট হয়তো হয়ে গেছে, 43 দিলাম। এখন আমাদের সেটিং কমপ্লিট, মানে টাইম সেটিং কমপ্লিট। এখন আমরা এক্সিট বাটন যেটা আছে একবারে নিচে, এক্সিট বাটনে একবার প্রেস করব, ব্যাস আমাদের কিন্তু ওকে হয়ে গেল। টাইম, ডেট সব কিছু সিলেক্ট করা। আর এই টেম্পারেচার, এটা কিন্তু সিলেক্ট করা যায় না, এটা অটোমেটিক ডিটেক্ট করে। দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, গুড বাই।